যেখানে ছিলেন একটা বসেন। 45, 46, 47 তিনটার এখনও নিয়োগ হয়নি, মাত্র রেজাল্ট প্রকাশ হয়েছে। 44-এর এবং 45-এর রেজাল্ট প্রকাশ হলো। আমাদেরটা আমরা বলতে পারি 48-এর এটা নিয়োগ প্রক্রিয়া, এটা শুধুমাত্র পুলিশ ভেরিফিকেশন বাকি, সেখান থেকে জনপ্রশাসনে চলে গেছে ভেরিফিকেশনে, জনপ্রশাসন থেকে আমাদের কাছে আসছে। আমাদের এবার আমরা একটা জিনিস বলে ফেলা ভালো যে টোটাল পদায়ন প্রক্রিয়াটা অটোমেশন করা হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে। মোটামুটি বলা যেতে পারে বাংলাদেশ গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের সরকারি ইয়ের মধ্যে অটোমেশন প্রক্রিয়াতে পদায়ন সম্ভবত এটাই প্রথমবারের মতো হচ্ছে। আমরা ইতিমধ্যে নার্সদের এটা করেছি, নার্সদের 3500 নার্স যারা নিয়োগ হয়েছিল তাদের পদায়ন এবং তারপর 1100-র উপরে নার্সের পদায়ন, এই দুটো অটোমেশন হয়েছে। 48 BCS-এর ডাক্তারদের ক্ষেত্রেও অটোমেশন প্রক্রিয়ায় তাদের পদায়ন করা হবে। প্রশ্ন হচ্ছে যে এই হাসপাতালে যারা জনবল তারা ওই 48 BCS-এর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, কারণ তারা পদায়িত হবেন উপজেলা এবং বিলো। এখানে আসলে যারা আসবেন তারা হচ্ছে মূলত বিশেষজ্ঞ, যেটা আমরা আলাপ করছি বিশেষজ্ঞ অথবা অভিজ্ঞ চিকিৎসক, তুলনামূলক সিনিয়র চিকিৎসকরা, তাদের পদায়ন প্রক্রিয়া। এবং সে ছাড়াও ইতিমধ্যে আমরা এই মিটিংয়ের মধ্যে আলাপ করেছি নার্স আজকে পদায়ন হয়েছে একটা অংশ, আগামীতে বাকি অংশ পদায়ন হবে। সো বিভিন্ন ক্যাটাগরি প্রফেশন মানে ডাক্তার, বিশেষজ্ঞ এবং সাপোর্ট স্টাফদের যেটা লাগবে এই পদায়ন প্রক্রিয়া, এটা একটা অগ্রাধিকারপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত এবং আমরা সবচেয়ে সন্তুষ্ট প্রতিষ্ঠান যে কয়েকটা, তার মধ্যে এটা একটা আসলে। অতএব এখানে পদায়নে কোনো রকম ঘাটতি হবে না। আমাদের বিশেষজ্ঞদের পদোন্নতি প্রক্রিয়া আপনারা জানেন যে প্রায় 7000 সুপারনিউমারি সহ প্রায় আনুমানিক 10,000 চিকিৎসকের পদোন্নতি প্রক্রিয়া চলছে বিশেষজ্ঞ চিকিৎসকদের। এই পদোন্নতি প্রক্রিয়া সম্পূর্ণ প্রায় শেষ পর্যায়ে। এটা সম্পূর্ণ হলে তাদের সারা দেশব্যাপী আপনি বুঝতে পারেন যে প্রায় 10,000 পদায়ন প্রক্রিয়াটা আসলে জটিল। এই পদায়ন প্রক্রিয়ার মধ্যে এই প্রতিষ্ঠান তখন তাদের বিশেষজ্ঞ যে নিউরোসার্জন, নিউরোফিজিশিয়ান এবং অন্যান্য যে স্পেশালিস্ট লাগবে সেগুলো তারা পেয়ে যাবেন। আর গ্র্যাজুয়েট ফিজিশিয়ান পাবেন যখন 48কে নিচে পাঠানো হবে, নিচ থেকে যাদের অভিজ্ঞতা MBBS যে গ্র্যাজুয়েট ফিজিশিয়ান যেটা দরকার সেটা আসবে ডিস্ট্রিক্ট এবং উপজেলা থেকে যারা অনেক দিন ওখানে কাজ করছে। তো এখন থেকে আসলে এটা লজিক্যালি আসবে, নিচ থেকে পর্যায়ক্রমে যারা দীর্ঘদিন কাজ করছে তারা পর্যায়ক্রমে উপরের দিকে আসবেন এবং বিশেষজ্ঞদেরকে আসলে একটা ম্যাট্রিক্স বেস ট্রান্সফার সিস্টেমের মধ্য দিয়ে তারা ট্রান্সফার হবেন। আমাদের কিছু প্রশিক্ষিত জনবল আছে যেটা আমাদের ওই হাসপাতালে কাজ করছে। আপনারা তো চিন্তা করতে পারেন যে হঠাৎ করে এতগুলো জনবল কোথা থেকে পাবো। আমরা কিন্তু কিছু প্রশিক্ষিত জনবল আমাদের আছে হাসপাতালে, আমরা তাদেরকে দিয়ে কাজে লাগাবো। আপনারা জানেন যে আমাদের যে MRI, সিটি স্ক্যান, ক্যাথ ল্যাব এগুলো কিন্তু আগেও ওই হাসপাতালে ছিল, সুতরাং সেখানেও কিছু প্রশিক্ষিত জনবল আছে। আর নতুন যে জনবল তৈরি হয়েছে যেটা মন্ত্রণালয় করেছে তাদের নিয়োগ প্রক্রিয়া চলছে এবং সেটাও চলে আসবে। আমরা চেষ্টা করব যাতে 500 বেডের মধ্যে এই যে নতুন 500 বেড তার মধ্যে যে সমস্ত রোগী ভর্তি উপযোগী সেগুলোকে আমরা ভর্তি করব। এবং আপনারা জানেন যে আমাদের আউটডোর সেবাটা এমনই যে আমাদের সব ধরনের রোগী কিন্তু ভর্তি লাগে না। আপনারা দেখেছেন ওই হাসপাতালে আমাদের কনসালটেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর আউটডোরে বসে। সুতরাং সেখানে যদি আমরা বেশিরভাগ রোগীকে চিকিৎসা দিতে পারি দেখবেন যে আমাদের এই নতুন 500 বেড দিয়েই ইনশাআল্লাহ সারা বাংলাদেশের আমরা স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যর জন্য নিউরোলজির যে সেবাটা সেটা দিতে পারব। এবং আরেকটি জিনিস আপনি বলে রাখি, আমাদের ওই হাসপাতালে তো 8টি অপারেশন থিয়েটার ছিল, এখানে আরও 4টি অপারেশন থিয়েটার আমরা করেছি। সুতরাং এই 12টি অপারেশন থিয়েটার 24 ঘন্টা যদি রান করে তাহলে নিউরোসার্জিক্যাল যে সেবাটা সেটা আমরা যথোপযুক্তভাবে দিতে পারবো বলে আশা করি। এবং আপনারা জানেন যে মডুলার ওটিটি হয়েছে এটা এশিয়ার মধ্যে ভারতে একটি আছে, আর এই প্রথম নিউরোসায়েন্সে হলো। আগের যে মডুলার ওটিগুলো হয়েছে সেগুলো জার্মানি থেকে আনয়নকৃত নয় এবং আপনারা দেখবেন যে জার্মান ইঞ্জিনিয়ার সাহেব এখনও আছে। সুতরাং আমরা আশা করি যে প্রযুক্তিগত দিক থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ইনশাআল্লাহ বাংলাদেশের নিউরো সেবার একটা প্রথিতযশা ইনস্টিটিউট হবে এবং এখানে ট্রেনিং করার জন্য আশেপাশের দেশ থেকে, এখানে চিকিৎসা নেওয়ার জন্য আশেপাশের দেশ থেকে মানুষ আসবে। আমাদের দেশের যে বৈদেশিক মুদ্রা বাইরে যায় চিকিৎসার জন্য সেটি আর যাবে না। আমরা হার্ড আর্ন কারেন্সি যেটা বৈদেশিক মুদ্রা এটা সাশ্রয় করব এবং বড় বড় ধরনের অপারেশন, ক্যাথ ল্যাবের অপারেশন সবই আমরা এখানে করব।